পালং শাক এবং পনিরকে একসাথে খাওয়ানোর একটা রেসিপি হলো পালং পনির। এখন ছেলেমেয়েরা কিছুতেই সবজি খেতে চায় না, আর পালং শাকের পুষ্টিগুণ বহুত, তার সাথে আবার পনির, তাই দুটোকেই একসাথে করে এক সুস্বাদু রেসিপি হচ্ছে পালং পনির। আমি আজ এই পালং পনির এক নতুনভাবে করে দেখাবো, যেটা খেতেও খুব ভালো হয় এবং পালং শাক এবং পনির একসাথে ছেলেমেয়েদের খাওয়ানোও যাবে। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। এই পালং পনির রেসিপি করার জন্য আমি 2 আঁটি পালং শাক খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু ভেজিটেবল অয়েল দিয়ে তাতে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজুগুলো ভাজতে ভাজতেই আমি এক পাশে 7-8টা রসুন কুচি এবং 1 ইঞ্চি মতো আদা কুচি একই সাথে একটু ভেজে নেব। কাজুর সাথেই এই রসুন এবং আদাটাও একটু ভেজে নেব। এগুলোর সাথে আমি একটু টমেটো কুচি দিয়েও সেটাও নেড়ে চেড়ে নেব। এগুলো একসাথে একটু নেড়ে চেড়ে নিলে এর কাঁচা ভাবগুলোও থাকে না, আর পালং পনিরের সাথে এর স্মেলটাও খুব সুন্দর যায়। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। সব একসাথে করে আমি তেলের উপর নেড়ে নিচ্ছি। এগুলো ভাজতে ভাজতেই এর মধ্যে আমি যে পালং শাক ধুয়ে বেছে জল ঝরিয়ে নিয়েছি, সেই পালং শাকগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পালং শাকগুলো। এবার এই পালং শাক খুব ভাজা ভাজা মতো করব না, পালং শাকটা একটু নেড়ে চেড়ে দিলেই এর থেকে অনেকটাই বেশ জল বেরিয়ে যাবে। দেখবেন পালং শাকটা নাড়তে নাড়তে কীরকমভাবে জল বেরিয়ে যায়। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এবং কাজু এগুলোর সাথে এবার পালং শাকটাও সাঁতলে নেব। 5 মিনিটের মধ্যেই দেখুন পালং শাক থেকে কীরকমভাবে জল বেরিয়ে যায়। এবার আমি এটা জল শুদ্ধই নামিয়ে নেব। আমি নামিয়ে নিলাম। নামিয়ে একটু এবার এটা ঠান্ডা করে নেব। সব উপকরণ সহ পালং শাক নামিয়ে নিয়ে এবার ঠান্ডা করে নেব। পনিরগুলো আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমার 250 গ্রাম পনির আছে। সাদা তেলে পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। আপনারা এটা কাঁচাও ব্যবহার করতে পারেন, কিন্তু পনির যদি একটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে পালং পনিরের টেস্টটা দারুণ হয়। পনিরগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি করে গ্যাস বাড়িয়ে পোড়া পোড়া করে ভাজবো না, একদম হালকা করে পনিরগুলো ভেজে আমি তুলে নেব। আমার পনিরগুলো ভাজা হচ্ছে। এই রকম হালকাভাবেই পনির ভেজে নিয়ে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে নামিয়ে দেবো। এতে পনিরগুলো বেশ সফট হয় এবং পনিরের তেলটাও ছেড়ে দেয়। আমার এদিকে পালং শাকটাও ঠান্ডা হয়ে গেছে। পালং শাকটা আমি মিক্সিতে এবার পেস্ট করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এবং কাজু সহ আমি এটাকে পেস্ট করে নেব। এর মধ্যে আমি একটু আমার ছাদ বাগানের ধনেপাতা কিছু দিয়ে দেব। দিয়ে দিলাম ধনেপাতা।
এটা বেশ ভালো করেই মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি মশলা তৈরি করে নেব। একটা বাটিতে আমি এই 1.5 চামচ মতো নিয়ে নিলাম টক দই। তার মধ্যে নিয়ে নেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ। হলুদ আপনারা নাও ব্যবহার করতে পারেন, আমি এখানে অল্প সামান্যই হলুদ দিলাম। আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা এটাতে ব্যবহার করেছি, তাই একদম সামান্যই শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ভালো করে একটু গুলিয়ে রেখে নিলাম এবং জলটা যে ব্যবহার করলাম সেটা পনির ভেজানো জলই। পনিরগুলো ভেজে তোলার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। জিরেটা একটু হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব। হালকা আছে পেঁয়াজটা একটু ভাজা করতে হবে, এর কাঁচা গন্ধটা যাতে উঠে যায় সেই রকম মতো এটা ভাজতে হবে। আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসছে। এই রকমভাবে পেঁয়াজটাকে ভাজার পরে এর মধ্যে যে পালং শাকের পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব। পালং শাকের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর যে মশলাটা আমি করে রেখেছিলাম টক দইয়ের সহযোগে সেই মশলাটাও দিয়ে দেব। এবার এটা মাঝারি আঁচে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে। এই সময় প্রায় 5-7 মিনিট সময় লাগবে এটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নামানোর জন্য। আর আমি এই সময় দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। আমি টক দই ব্যবহার করেছি এবং এই সকল জিনিস একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, যেহেতু এটা রুটি, লুচি, পরোটা এসবের সাথেই খাওয়া যায়, খুব ভালো হয়। এবার পনিরগুলো এবার দিয়ে দেবো। জল থেকে তুলে আমি পনিরগুলো দিয়ে দেবো। যদি কারো গ্রেভিটা খুব শুকনো মনে হয় তখন এই পনির ভেজানো জলও একটু ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এখানে কোনো জল আর লাগবে না। এটা বেশ ভালো মতোই হয়ে গেছে। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই সময় আমি একটু কসুরি মেথি খুব ভালোভাবে মিহি করে দিয়ে দেব। আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন, আমি এখানে আর গরম মশলা ব্যবহার করলাম না। এতেই আমার পালং পনির খুব সুন্দর একটা স্বাদ নেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।